কখনো কি ভেবেছেন যে জম্বির মধ্যেও ভালোবাসা কাজ করতে পারে? জি হ্যাঁ, এই মুভিতে ঠিক এমনটাই দেখানো হয়েছে, যেখানে জম্বি পড়ে যায় এক মেয়ের প্রেমে। তারপর তো ভাই কি আর বলবো, মেয়েকে বাঁচানোর জন্য সে নিজের লোকদের মানে সকল জম্বিদের সাথে লড়াই করতে থাকে। একেই বলে হয়তো ভালোবাসার প্রতিদান। তাহলে আসুন দেরি না করে শুরু করে দেই এই রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একজন ছেলে যার নাম আর, কিন্তু তার পুরো নাম কি সেটা তার মনেই নেই। সে কিন্তু কল্পনা করতে থাকে যে জম্বি হওয়ার আগে তার জীবন কেমন ছিল। এরপর বিভিন্ন লোকদের দেখানো হয় যারাও ছিল জম্বি, আর তারাও কল্পনা করতে থাকে একে একে যে জম্বি হওয়ার আগে তাদের জীবন কেমন ছিল। তারপর দেখানো হয় কঙ্কাল জম্বি, যারা ছিল মারাত্মক ভয়ানক। এই মুভির সব থেকে রোমাঞ্চকর দিক হলো জম্বিরা একে অপরের সাথে মনে মনে কথা বলতে পারে। এরপর দেখানো হয় আমাদের গল্পের হিরো আর তার জন্য একটা প্লেনের মধ্যে তার বাসার ব্যবস্থা করে রেখেছে, যেখানে সে রিল্যাক্সে গান শুনতে পারে আরো যা খুশি তাই করতে পারে। এই যে এই দুই ব্যক্তি হচ্ছে গল্পের মেইন ক্যারেক্টার। না না, আরো একজন আছে, সে হলো হিরোইন, ব্যাস একটু পরেই দেখতে পাবেন। তো জম্বিদের শুধু বসে থাকলেই হবে না, খাবারের খোঁজ তো করতেই হবে। তাই তো সবাই দল বেঁধে চলে যায় খাবারের খোঁজে, মানে ভাই মানুষের। তো এরপর আমরা দেখতে পাই নায়িকা যার নাম জুলি, সে তার দলবল নিয়ে বাইরে যাচ্ছে প্রয়োজনীয় জিনিস আনতে জম্বিদের দিকে। কিন্তু ভাই যাওয়ার আগে কর্নেল, যে ছিল জুলির বাবা, সে খুব সুন্দর করে নির্দেশনা দিয়ে দেয় বাইরে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তো জুলির বাবার কথা বলা শেষে তারা বেরিয়ে পড়ে বাইরের উদ্দেশ্যে, যেখানে ছিল জম্বি আর জম্বি। তখন একটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে আমাদের জম্বিদের দল আর জুলির দল একসাথে একই দিকে যাচ্ছে। তার মানে একটু পরেই তাদের দেখা হয়ে যাবে। আর বুঝতেই তো পারতেছেন সেইটা হইলে কি হবে। তারপর আমরা দেখি জুলি আর তার দলবল একটা মেডিসিন স্টোরে গিয়েছে ওষুধ নেওয়ার জন্য, কিন্তু হঠাৎ জুলি কিছু একটা দেখে বন্দুক তাক করে রাখে। তার সাথে থাকা একজন ছেলে, যে কিনা তার বয়ফ্রেন্ড, বেশি ভাব নিয়ে চলে যায় কি আছে সেইটা দেখতে। এরপর আর কি আমাদের গল্পের হিরো তার দলবল নিয়ে ঢুকে পড়ে মেডিসিন স্টোরে। এখন তো ভাই পুরাই ফাটাফাটি অবস্থা ভিতরে। জম্বিরা তাদের সকালের নাস্তা করা শুরু করে আর জুলির দলবল উড়াধুরা গুলি চালাইতে থাকে। এর মাঝে আমাদের গল্পের হিরো যার নাম আর, জুলির বয়ফ্রেন্ডে ধরে হাতে কামড় বসায় দেয়। এখন তো ভাই সবাই খাওয়াতে ব্যস্ত মানুষের মাংস, আর আমাদের নায়ক ভাইয়া খেতে শুরু করে জুলির বয়ফ্রেন্ডের মাথার ঘিলু। তো এখন আর কি জুলির বয়ফ্রেন্ডের সাথে যা যা স্মৃতি ছিল সব আমাদের নায়ক ভাইয়ের মাথায় চলে আসে। এখন তো জুলি পাগলের মতন তার বয়ফ্রেন্ডে খুঁজতে থাকে আর জম্বিদের কেলাতে থাকে। জুলির নজর হঠাৎ করে পড়ে যায় আমাদের নায়ক ভাইয়ের দিকে, আর তার সাথে জুলির পা থেকে চাকু বের করে বসায় দেয় আমাদের নায়ক ভাইয়ের বুকে। ব্যাস এরপর আর কি নায়ক ভাইয়া তো জুলির সব স্মৃতি নিয়ে বসে আছে, তাই তো সে নিজের রক্ত দিয়ে জুলিকে মাখিয়ে দেয়, যাতে করে অন্য জম্বিরা গন্ধ না পায়। এরপর নায়ক ভাইয়া কায়দা করে জুলিকে নিয়ে যায় তার থাকার জায়গায়, যেখানে গল্পের আগেই বলেছি এটা ছিল একটা প্লেন। সেখানে সে জুলির সাথে কথা বলতে চায় কিন্তু ব্যর্থ হয়। মন খারাপ করে সে চলে যায় একটা গাড়িতে। সেখানে সে জুলির বয়ফ্রেন্ডের বেঁচে থাকা বাকি ঘিলুটুকু খেয়ে ফেলে। ঘিলু খাওয়ার পর নায়ক ভাইয়া দেখতে পায় যে জুলির বাবার সামনে জুলি আর তার বয়ফ্রেন্ড বসে চারপাশের দেওয়ালের কথা বলতেছে, যেটা ছিল তাদের সুরক্ষা দেওয়ার হাতিয়ার। কিন্তু এতে জুলি খুশি নয়, সে দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি চায়। তাই তো সে আর তার বয়ফ্রেন্ড বেরিয়ে পড়ে জম্বিদের মাঝে, আর একটু দূরে যেতে জম্বিরা তাদের উপর আক্রমণ করে দেয়, আর সাথে সাথে আমাদের নায়ক ভাইয়ের কল্পনা ভেঙে যায়। এরপর সে চলে যায় জুলির কাছে, আর গিয়েই দেখে জুলি অনেক ভয়ে আছে। তাই তো সে জুলিকে সান্ত্বনা দিয়ে এমন এক গান ছেড়ে দেয় যেটা জুলির বয়ফ্রেন্ডের পছন্দ। তারপর আর কি জুলি সেইটা শুনেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে আমাদের হিরো তার দিকে তাকিয়ে আছে। এরপর আমাদের জুলি আমাদের হিরোরে বলে আমাকে এখান থেকে যেতে দাও। জবাবে হিরো বলে আরে না না, বাইরে জম্বি ঘুরতেছে, তোমাকে কিভাবে যেতে দেই, গেলেই তোরা তোমাকে খেয়ে ফেলবে। এতে তো জুলি রেগে যায় আর মাথা একটা প্ল্যান বানিয়ে ফেলে। জুলি আমাদের হিরো ভাইয়াকে বলে আমার ক্ষুধা লাগছে, আমার জন্য কিছু এনে দাও। হিরো খাবার আনতে যেই বের হয়ে যায়, সাথে সাথে জুলি প্লেন থেকে বের হয়ে পালাতে চেষ্টা করে। কিন্তু সামনে থাকা জম্বিরা তার শরীর থেকে গন্ধ নিয়ে যেই এগোতে যাবে, তার সাথে সাথে আমাদের হিরো জুলিকে বাঁচাইতে চলে আসে। আবারও সে তার রক্ত দিয়ে জুলির মুখে মাখিয়ে দেয়, যাতে জুলির শরীর দিয়ে গন্ধ না আসে। এরপর নায়ক ভাইয়া আর তার জুলিকে জম্বিদের মতন হাঁটতে বলে। ঠিক একটু পরেই তারা প্লেনের মধ্যে পৌঁছে এই যাত্রায় বেঁচে যায়। প্লেনে তারপর আমাদের হিরো জুলিকে খাইতে দেয়, আর সাথে দেয় মদ। খাইতে খাইতে জুলি বলে তুমি আমাকে নিয়ে এসেছো, তুমি এখন আমাকে দিয়ে আসবা। এতে আমাদের হিরো ভাইয়া বলে এখন গেলে তো ওরা বুঝে যাবে, তাই তোমাকে কয়দিন এখানে থাকতে হবে। এরপরের সিনে দেখানো হয় আমাদের জুলি নায়ক ভাইয়াকে গাড়ি চালানো শেখায়। নায়ক ভাইয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, আর ভয়ের কারণে গাড়ি একদম লাস্টে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এখন তো দুজনে গান বাজায় পার্টি করা শুরু করে দেয়, আর দূর থেকে সেটা দেখে এক জম্বি। তো এক পর্যায়ে আমাদের হিরো ভাইয়া জুলির বয়ফ্রেন্ডের মগজ খেয়ে ফেলে, আর আসতে থাকে তার সব
স্বপ্ন। হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেলে দেখতে পারে জুলি নাই কোথাও। তারপর সিনে দেখানো হয় জুলিকে জম্বিরা ঘিরে ধরেছে, আর জুলি তো হাতে অস্ত্র নিয়ে লড়াই করে যাচ্ছে। এক পর্যায়ে জুলির হাত থেকে একটা জম্বি অস্ত্র কেড়ে নিয়ে যেই খেতে যাবে, আর আমাদের হিরো ভাই এক ঘুষি দিয়ে জুলিকে ছাড়িয়ে নিয়ে যায়। এতে তো ঘুষি খাওয়া জম্বি দেখে পুরাই অবাক, এটা কি করতেছে আমাদের হিরো ভাইয়া। এখন এমন একটা কাহিনী হয় যেটা দেখে আমাদের হিরো ভাইয়া পুরো অবাক। হঠাৎ করে তাদের সামনে বরিস নামের একজন ভয়ানক জম্বি চলে আসে, আর ওই ঘুষি খাওয়া জম্বি সেটা দেখে জুলি আর আমাদের হিরোকে চলে যেতে বলে। তারা তো এখন দৌড়াতে থাকে, আর পিছনে থাকা বরিসকে আমাদের হিরো ভাই আটকে দিয়ে আবারও দৌড়াতে শুরু করে। কিন্তু এখন সামনে চলে আসে 3টা বরিস। ঠিক আরেক হিরোর মতো আমাদের ঘুষি খাওয়া জম্বি গাড়ি এনে 3 বরিসকে উড়িয়ে দেয়। তারপর বলে জলদি গাড়িতে ওঠো। এতে জুলি একটু ভয় পেয়ে কিন্তু পরিস্থিতি দেখে সে উঠে পড়ে গাড়িতে। তারপর ঘুষি খাওয়া জম্বি তাদের পৌঁছে দেয় গ্যারেজে, যেখানে আরো জম্বিরা ছিল। মজার বিষয় হলো এই যে বাকি সব জম্বি জুলি আর আমাদের হিরোর আরামসে যাইতে দেয় গাড়িতে। তারা গাড়ি নিয়ে যাত্রা শুরু করে জুলির পুরনো বাড়ির দিকে, যেখানে জম্বি হওয়ার আগে তারা বাস করত। সেখানে গিয়ে জুলি তার ক্যামেরা নিয়ে নায়ক ভাইয়ের একটা ছবি তুলে ফেলে। জুলি এখন আমাদের নায়ক ভাইয়ের তার বাড়ির সবকিছু দেখাইতে শুরু করে, তারপর বলা শুরু করে কি কি হয়েছিল এইখানে। এখন একটা সিন দেখানো হয় যেখানে ঘুষি খাওয়া জম্বি জুলি আর নায়ক ভাইয়ের সব সিনগুলো কল্পনা করতে থাকে। পাশে থাকার একটা ছেলেকেও বলে তুমিও কি কল্পনা করতেছো। তাদের এইটা বলার সময় হঠাৎ বরিস চলে আসে আর শব্দ করার মাধ্যমে তাদের হুমকি দিতে থাকে যে নায়ক ভাইয়াকে আর জুলিকে খুঁজে তাদের হাতে তুলে দিতে হবে। এরপর সিন দেখানো হয় যেখানে জুলির বাবা রাতের বেলা টহলে বের হয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তারা সবকিছু ঠিক দেখে চলে যায়, আর ওইদিকে জুলি আমাদের হিরো ভাইয়া ঘুমিয়ে পড়ে। কিন্তু আমাদের হিরো ভাই একটা স্বপ্ন দেখা শুরু করে, যেখানে দেখানো হয় তাকে জুলির মেয়ে ফ্রেন্ড আর জুলির বয়ফ্রেন্ড। সেখানের কথাতে আমরা জানতে পারি আমাদের হিরো ভাইয়া জুলিকে পছন্দ করা শুরু করেছে, আর জুলির বয়ফ্রেন্ড বলতেছে এটা হতে পারে না, কারণ তুমি ওর বয়ফ্রেন্ডের হত্যাকারী। তারপরে আমাদের হিরো ভাইয়ের স্বপ্ন ভেঙে যায়, আর সে পাগলের মতন জুলিকে খুঁজতে থাকে। কিন্তু জুলি তাকে না জানায় ধোকা দিয়ে গোপনে সেখান থেকে বাবার কাছে পালিয়ে যায়। গেটে জুলিকে থামিয়ে চেক করা হয় যে সে ইনফেক্টেড কিনা। পরে দেখা যায় সে ইনফেক্টেড নয়। রেজাল্ট আসার সাথেই পেছনে দরজা খুলে তার বাবা তাকে কিছু প্রশ্ন করে জড়িয়ে ধরে। এখন তো আমাদের হিরো জুলিকে হারিয়ে পুরাই দেবদাস অবস্থা। সে তার জম্বি বন্ধুদের কাছে গেলে তারা তাকে বলে যে বরিস তোমাকে খুঁজতেছে। আমাদের হিরো তাতে পাত্তা না দিয়ে বলে একে খুঁজে দাও আমার জন্য। ব্যাস, তারপর আর কি সবাই নেমে যায় মাঠে। তারপর আমাদের হিরো জুলির বয়ফ্রেন্ডের চিন্তাকে কাজে লাগিয়ে জুলির কাছে যাওয়ার রাস্তা খুঁজে বের করে, আর ভেতরে ঢুকে যায়। সেখানে সে মানুষের মধ্যে দিব্যি ঘোরাফেরা করে। পরে যখন রাত হয়ে যায় তখন আমরা দেখি জুলি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সেখানে আমরা জানতে পারি যে জুলি আর তার হিরো ভাইয়াকে মিস করা শুরু করেছে। তার মানে জুলি ভাই আমাদের হিরো ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছে। ঠিক এরপরে জুলি তার রুমের বারান্দায় গিয়ে বসতে নিচে দেখে আমাদের হিরো ভাইয়া দাঁড়িয়ে আছে। জুলি তো দেখে পুরাই অবাক, সে তো বলতেছে তুমি এখানে কি করো, জলদি চলে যাও, কেউ দেখে ফেলে তোমাকে মেরে ফেলবে। তারপর জুলির ফ্রেন্ড চলে আসে সেখানে, আর এসেই দেখে ফেলে আমাদের হিরো ভাইয়ারে। তারপর তো আমাদের হিরো ভাইয়ার এন্ট্রি হয়ে যায় জুলির রুমে। সেখানে জুলি আমাদের হিরো ভাইয়াকে জড়ায় ধরে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। তারপর তাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে যেতে জুলির ফ্রেন্ড আমাদের হিরো ভাইয়াকে পাগলা প্রশ্ন করে যে কিভাবে মারা গিয়েছে। জুলি সেদিক থেকে হিরো ভাইয়ের মনোযোগ সরায় বলে তুমি আসলে এখানে এসেছো কেন। জবাবে হিরো ভাইয়া বলে যে আমরা সবাই ঠিক হচ্ছি। তারপর জুলি বলে এইসব বললে তোমাকে মাথায় গুলি করে মেরে ফেলবে। এখন আমাদের হিরো ভাইয়া বলে যে আমরা স্বপ্ন দেখতেছি। এতে তো জুলি বুঝে যায় ওরা মানুষে রূপান্তরিত হচ্ছে। এরপর আমাদের হিরো ভাইয়া বলে আমাদের এখান থেকে যেতে হবে, বরিস আমাদের পিছিয়ে আসতেছে। তো এখন জুলি বলে তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাই, সে একটা বুদ্ধি বের করবে। এখন প্রশ্ন হলো সেখানে গেলেই তো আগে গুলি চালাবে, কারণ আমাদের হিরো ভাইয়ারে দেখলেই জম্বি লাগে। তারপর জুলির ফ্রেন্ডের মাথায় একটা উপায় আসে যে সেটা হলো হিরো ভাইয়াকে মেকআপ করে অরিজিনাল মানুষ বানায় দিবে। যেই কথা সেই কাজ, মেকআপ দিয়ে আমাদের হিরো ভাইয়ারে বানিয়ে ফেলা হয় হ্যান্ডসাম পুরুষ। তারপর তাকে নিয়ে যাওয়া হয় জুলির বাবার কাছে, কিন্তু পথে থামিয়ে দেয় এক অফিসার যে তোমরা ভিতরে যেতে পারবে না, এখানে হাই অ্যালার্ট চলতেছে। কিন্তু সে বাধা না মেনে তারা চলে যায় ভিতরে। জুলি একলা গিয়ে তার বাবার সাথে কথা বলে, আর হিরো আর তার বান্ধবীকে সাইডে দাঁড়াতে বলে। জুলি তার বাবার সাথে কথা বলে জানতে পারে বরিসটা তাদের উপর হামলা করার জন্য আসতেছে। জুলি তখন বলে তোমাকে আমি কিছু দেখাতে চাই। কথা বলার এক পর্যায়ে আমাদের হিরো চলে আসে জুলির বাবার সামনে। তারপর তো জুলির বাবা প্রশ্ন করে বসে যে তুমি কে। ভয়তে তো আমাদের হিরো ভাইয়া একদম শেষ, কি বলবে খুঁজে পায় না। তারপর জুলি বলে দেয় ও আমার জীবন বাঁচিয়েছে। এতে তো একটু বুঝে যায় জুলির বাবা যে সে ইনফেক্টেড। আমাদের হিরো ভয়তে বলে ফেলে যে আমরা ধীরে ধীরে ঠিক হচ্ছি। এতে তো জুলির বাবা রেগে গিয়ে বন্দুক বের করে তার মাথায় লাগিয়ে দেয়। যেই গুলি করতে যাবে অমনি জুলির ফ্রেন্ড বন্দুক বের করে জুলির বাবার দিকে ধরে, যাতে করে সে আমাদের হিরো পালিয়ে যেতে পারে। সেখান থেকে বেরিয়ে
পেরিয়ে এক দৌড়ে তারা বাইরে বেরিয়ে আসে আর সেখানেই দেখা হয়ে যায় আমাদের হিরো ভাইয়ের বন্ধুদের সাথে। সেখানে বেশি কথা বলার সময় পায় না, কারণ চলে আসে বরিসদের দল। সেখান থেকে হিরো ভাইয়ের জলি পালিয়ে যেতে থাকে অন্যদিকে, কিন্তু তাদের পিছে লেগে যায় বরিস। অপরদিকে দেখানো হয় জুলির বাবার সৈন্যরা চলে আসে আর বরিস তাদের উপর আক্রমণ করে দেয়। একজন সৈন্য নিচে পড়ে থাকে আর বরিস তাকে ঘিরে ফেলে, কিন্তু সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো এর বন্ধু জম্বি। দুইটা বরিসকে এসে মেরে কেলিয়ে দেয় আর হাত বাড়িয়ে দেয় সৈন্যের দিকে। তো এরপর বরিসরা জুলি আর আমাদের হিরো ভাইয়াকে ধরে ফেলে, কিন্তু হিরো ভাইয়াতে তাদেরকে কেলিয়ে জুলিকে বাঁচিয়ে নেয়। এখন এমন একটা দৃশ্য সামনে আসে যেটা দেখে আসলেই চমকে যাওয়ার কথা। তো জুলির বাবার সেনাবাহিনীর দলের সামনে জম্বি আর বরিসরা যুদ্ধ লাগায় দেয়। সেনা দলের একজন বলে আমাদের কাদের মারা উচিত। পরে হিরো ভাইয়ের ফ্রেন্ড একটা বরিসকে ফেলে বলে যে এদের। তারপর আর কি সৈন্য দল টার্গেট পেয়ে যায় আর সামনের দিকে এগোতে থাকে হামলার জন্য। এখন তো আমাদের হিরো আর জুলি ফেসে যায় স্টেডিয়ামের উপরে আর চারদিক থেকে বরিসটা ঘিরে ধরে। এখন কি করবে, লাগিয়ে দেয় জুলিকে নিয়ে নিচে লাফ। জুলি ঠিক মতন উপরে ভেসে থাকলেও আমাদের হিরো নিচে তলিয়ে যায়। তারপর জুলি তাকে টান দিয়ে উপরে তুলে তার জ্ঞান ফিরিয়ে আনে। এখন তো আমাদের হিরো ভাইয়াকে দেখে বোঝাই যাচ্ছে যে সে মানুষ হয়ে গেছে, কিন্তু ভাই এরই মধ্যে পেছনে এসে জুলির বাবা আমাদের হিরোর উপর গুলি চালিয়ে দেয়। চারদিক থেকে ঘিরে ধরে জুলির বাবার দলবল। জুলির বাবা তো আমাদের হিরোকে মেরেই ফেলবে, কিন্তু ঢাল হয়ে জুলি দাঁড়িয়ে থাকে আমাদের হিরোকে বাঁচানোর জন্য। এরপর দেখা যায় আমাদের হিরোর শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, তার মানে যে সে মানুষে পরিণত হয়ে গেছে। এসব দেখে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। সৈন্য দলের লোকজন আমাদের হিরো ভাইয়ারে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর জুলির বাবা সেনাদের হেডকোয়ার্টারে ফোন দিয়ে বলে যে এখানে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভাই জম্বিরা মানুষে পরিণত হচ্ছে। তারপর দেখা যায় আমাদের হিরো আর জুলি গাড়িতে করে সেফ জায়গায় যাচ্ছে। ঠিক অপরদিকে হিরোর বন্ধুরা আর সৈন্যদল মিলে বরিসদের খতম করতেছে। এখন দেখানো হয় জম্বিরা সবাই ধীরে ধীরে মানুষের সাথে মিশে তাদের মতন হওয়ার চেষ্টা করতেছে। এই ছিল জম্বি আর মানুষের অসাধারণ এক প্রেমের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।